বরেন্দ্র ভূমি রাজশাহীতে দিন দিন বাড়ছে ভূগর্ভস্থ পানির সংকট। তীব্র গরমে নাজেহাল গ্রামবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে তানোয়ারের মন্ডুমালা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পানির সংকটে দৈনন্দিন কাজ কিভাবে চলছে? গালিব, যেখানে পানি আসলে আমাদের কাছে খুব সহজলভ্য একটি ব্যাপার, সেখানে তানোর মন্ডুমালা এবং রাজশাহীর এই উঁচু বরেন্দ্র এলাকার প্রায় 19টি ইউনিয়ন তারা কিন্তু পানিকে আসলে একেবারেই মনে করে সোনার হরিণ। কেননা তাদের প্রত্যেক দিনের নিত্যদিনের যে কাজ, তৃষ্ণা মেটানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, একই সাথে যে নিত্যদিনের গবাদি পশুর খাবার, গোসল সহ বাড়ির গৃহস্থ কাজে যে পানির প্রয়োজন হয়, সেই পানি কিন্তু তাদের কাছে খুবই দুষ্প্রাপ্য একটি জিনিস। কেননা আসলে এইখানে এই তানোর এলাকাতে প্রায় কোনো কোনো জায়গায় 350 ফিট নিচে থেকেও কিন্তু আসলে ভূগর্ভের পানি পাওয়া যায় না, কোনো কোনো জায়গাতে কিন্তু তার থেকেও বেশি বলে এখানকার লোকেরা দাবি করছেন। তবে পানি গবেষণা কেন্দ্র, গবেষণা প্রতিষ্ঠান ওয়ারপো এবং IWMF এর যে গবেষণা, তাতে বলা হচ্ছে যে পুরো রাজশাহী অঞ্চলের অর্থাৎ এই হাই বারিন্দ এলাকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার মধ্যে 19টি ইউনিয়নের ঠিক এইরকম একটি অবস্থা। তাতে বলা হচ্ছে দীর্ঘদিন থেকে আসলে এই ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে কিন্তু এখন সেই পানি সংকটগুলো ধীরে ধীরে দেখা দিচ্ছে এবং এর ফলে নিত্যদিনের কাজ করার ক্ষেত্রে আমরা এখানে আসার পরে সকাল থেকে দেখেছি যে যারা ঘর গৃহস্থের কাজের জন্য পানি নিতে যান তারা নির্ভর করেন সেচের কোন ডিপটি আসলে চালু আছে সেই দূরত্ব গিয়ে আসলে নিয়ে আসেন। তাদের জন্য এই পানি আনার দূরত্বটুকু কিন্তু আসলে নির্ধারিত নয় যে 3 থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে আসলে তারা পানি নিয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে তারা যেখানে আসলে দেখেন যে পানি তোলা হচ্ছে সেখান থেকে পানি নিয়ে আসেন এবং তাদের সমস্ত চাহিদা আসলে পূরণ করেন। এক্ষেত্রে তারা ঘরে বড় ড্রাম এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পানি সংগ্রহ করে থাকেন এবং সেই সংগ্রহ করা পানি সারাদিন ব্যাপী তারা ব্যবহার করেন এবং আবারও বিকেলের দিকে নিতে যান। অর্থাৎ 2 বেলা তারা পানি পান খুব নির্দিষ্টভাবে, খুব স্বল্প পরিমাণে। এবং এখানে বেশ কয়েকটি ডিপ টিউবওয়েল এবং সাবমার্সিবল যে সমস্ত টিউবওয়েল সেগুলোও কিন্তু আসলে নষ্ট হয়ে আছে বলে এখানকার কাউন্সিলর এবং যারা মেয়ররা আছেন তারা কিন্তু এই জিনিসটি বলছে। এবং এখানে আমরা যেটি লক্ষ্য করছি যে পানির স্বল্পতার কারণে কিছু কিছু ফসলে কিন্তু নষ্টও হয়েছে এবং পানি না পাওয়ার কারণে এখানে যে ফলের বাগান করেও আসলে স্বস্তি পায়নি কৃষকরা, সেটিও তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যেতে হয়েছে। তো গালিব, এইরকম পানির সংকটে কিন্তু আসলে মন্ডুমালা সহ পুরো রাজশাহীর হাইবারিন্দের 19টি ইউনিয়ন এখনো পর্যন্ত আছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাজশাহীতে ভূগর্ভস্থ পানির সংকট দিন দিন বেড়ে চলেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।